যাও। আল্লাহর হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে মক্কা ছেড়ে মদিনায়। আল্লাহ নবী রাতের বেলা উঠলেন। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু বুঝাতে চেয়েছি ইসলাম মানার কারণে দেশ ছাড়তে হয়, তারপরও ঈমান ছাড়া যায় না, ঠিক কিনা? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, কেউ যদি জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হুকুম আসতো, চলে যাওয়া লাগবে। আল্লাহ নবী একটা সেকেন্ড তিনি দেরি করলেন না, তিনি রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। যাবেন তো মদিনায়, তিনি হাঁটা দিলেন উল্টা দিকে। তিনি যখন চলে গেলেন 3 দিন তিনি ওই সাউর গুহায় অবস্থান করলেন। সকালবেলা মদিনা মক্কার এক সাহাবা, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, বড় শৌখিন মানুষ ছিলেন তিনি। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, একবার ধুয়ে পাঞ্জাবি দ্বিতীয়বার ব্যবহার করতেন না। সুন্দর দাড়িগুলো সে রাখতেন, সুন্দর করে তিনি চলতেন, বড় ক্যাটাদুরুস্ত মানুষ ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ সকালবেলা নবীকে একবার না দেখলে তিনি কিচ্ছু করতে পারতেন না। চলে গেলেন নবীর দরজায়, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ঘর থেকে একজন বের হয়ে আসলেন, বলতেছেন কারে সালাম দাও। আমার নবী কই? রাতের বেলা তো নবীর সাথে কথা হয়েছে, প্রতিদিন সকালবেলা একবার আমি দেখতে আসি, নবী কই? কই নবী তো নাই। কই গেছে কই? কই বলতে পারবো না। আব্দুর রহমান বুঝে ফেললেন নবী মক্কায় নাই, নিশ্চয়ই নবী মদিনার দিকে রওনা দিয়ে ফেলেছে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরের ভিতরে ঢুকলেন, সামান্য কিছু টাকা পয়সা নিলেন, নিজের প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে পটলায় পরে যখন রওনা করেছেন চলে যাবেন মদিনায়। আর মক্কার কাফেরেরা তখন সীমান্ত চৌকি বসিয়েছে বর্ডার গানের মতো, জায়গায় জায়গায় যুবকদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। মক্কার একটা মানুষকেও যেতে দেওয়া হবে না মদিনায়। সীমান্ত চৌকিতে যুবকদের হাতে ধরা পড়ে গেলেন আব্দুর রহমান। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলো কই যান? বলে যাবে মদিনায় চলে যাবো, যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আর থাকতে পারবো না। এবার আব্দুর রহমান ঘরে ঘরে দারুন না দোয়াই নিয়ে যাওয়া হলো। কাফেরেরা জিজ্ঞেস করে আবু জাহাল, আবুল আহাব, ওতবা, সাহেব, আবু মিরা সবাই মিলে জানতে চায় আব্দুর রহমান কই যান? আমি মদিনায় চলে যাবো। তাই মদিনায় কেন যাবেন? যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আমি বাঁচবো না। আমাকে মানবী হলো, আমাকে যেতে দাও, আমি বাঁচবো না, আমি মরে যাবো। এক নজর নবীকে ভাবেন আমি বাঁচবো না, আমারে যেতে দাও। ওই টুপিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা? তার টুপিটা তো মক্কার টাকা কিনা, কয় খুলে দাও। পাঞ্জাবিটাও খুলে দাও, যে টাকাগুলো জমানো আছে সেই টাকাগুলো দিয়ে দাও। আব্দুর রহমান বুঝে ফেলেছেন তার লুঙ্গিটাও খুলে ফেলা হবে। তিনি নত হয়ে চিৎকার করে বললেন, ভাই সব নিয়ে যাও, আমাকে লজ্জা দিও না। আব্দুর রহমান ঘরের ভেতরে চলে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, পাখিগুলো আপন ধীরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল করে, কেউ জাগনা নাই, দেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু, মায়ের মুখে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। শেষ রাত যখন হয়ে গেল, সুখের কাজে তিনি বের হয়ে গেলেন। পটলা নিয়ে আসতে করে মদিনার রাস্তায় হাঁটা শুরু করলেন। যুবকেরা ক্লান্ত পরিশ্রান্ত ঘুমিয়ে পড়েছে। সারাটা রাত তিনি হাঁটেন, সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকিয়ে থাকেন। দিন যায় রাত যায়, সময় আর শেষ হয় না। ফজরের আগ মুহূর্তে একদিন যখন মদিনার সীমান্ত এলাকায় চলে গেলেন, সূর্য উঠল, ফর্সা হয়ে গেছে পূর্ব আকাশ। তিনি মনে করলেন লুকিয়ে না থাকলে ধরা পড়ে যাব। তিনি যখন খেজুর বাগানে ঢুকালেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিন
মিনান নূর। আব্দুর রহমান বুঝে ফেললেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আবার আব্দুর রহমান আস্তে করে বের হলেন, মসজিদের কিনারে গেলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন। ওযু করে তিনি পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী ঢুকলেন, আল্লাহর নবী ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজ হয়ে গেল, আল্লাহর নবী ঘুরে বসলেন সাহাবাদের দিকে। কারো কোনো খবর আছে নাকি, কারো কোনো কষ্ট আছে নাকি, দুঃসংবাদ আছে নাকি, জানাও আমাকে। সবাই বলে আমরা ভালো আছি। আল্লাহর নবীর নজর পড়ে গেল আব্দুর রহমান ইবনে আউফের দিকে। আল্লাহর নবী কয় ওই কোনায় যে বসে আছে ওই লোকটাকে। মক্কায় আমার এমন একটা লোক ছিল, নাম ছিল আব্দুর রহমান। দেখতে তো আব্দুর রহমানের মতো, কে রে ওখানে বসে আছে, দাঁড়াও দেখি। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আব্দুর রহমানের। ডাক দেখতে দেখতে আবার আব্দুর রহমানের মতো, কে তুমি? আব্দুর রহমান তাকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। তোমার তো সুন্দর ভরাট একটা চেহারা ছিল, কই তোমার সেই চেহারা? তোমার পিঠ পিঠ একসাথে লাগে আছে। তুমি কাঁথা দুরুস্ত একটা মানুষ ছিল, একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গাও দাও নাই। তোমার কেমন অবস্থা হয়েছে আব্দুর রহমান? আব্দুর রহমান কান্নার কয়, নবী গো, আজকে কতদিন হয়ে গোসল করতে পারি না, কতদিন আমি খাইতে পারি না। ও নবী, আমার পাঞ্জাবিটা ওরা খুলে রেখে দিছে গো নবী। আমি আর গালগুলো হাতগুলো বেসে গেছে, চোখগুলো ভরতে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।